সরস্বতী পুজোর দিন যাচ্ছি হচ্ছে একটু মানে কোনো জায়গায় একটু ঘুরতে উদ্দেশ্যেই মানে ঘোরার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। এখন যেতে যেতে চলে গেছি অশোকনগর সায়েন্স সিটি পার্কে। মানে আমাদের বাড়িতে বেশি দূর না অশোকনগর। সে অশোকনগর সায়েন্স সিটি পার্কেই চলে গেছিলাম ঘুরতে ঘুরতে। যে কী করবো, মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য ভাবলাম ওরা তো একটু দেখাতেই হবে, তার জন্যই চলে গেছিলাম সায়েন্স সিটি পার্কে। গিয়ে তো প্রচুর ভিড় ছিল, এই যে দেখতেই পাচ্ছ কীরকম ভিড়। আমি এবার একটু এদের মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি। এই যে মামাম কিন্তু এখনও উঠেনি, এই যে ও এখনও ঘুমাচ্ছে। ওর জন্যই কিন্তু আসা, যেহেতু ও রাস্তাঘাটে কিছু দেখতে পারিনি, তার জন্য একটু নিয়ে এসেছিলাম যে এখানে যদি ওঠে আমরা একটু ঘোরাফেরা করে তারপরে এই যে খাবার নিয়েছিলাম। 2 রকম নিয়েছিলাম, একটা লাগে প্যাটিস ছিল, ভেজ প্যাটিস, আর একটা ওইটা হচ্ছে লাগে কী ছিল আমি ভুলে গেছি। যাই হোক, তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হয়েছিল মামামকে। ও তারপরে উঠে গেছিলো এই সময়। কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, ওট বললাম, উঠে গেছে। উঠে এখন ও খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর আমরা কিন্তু ভীষণ এনজয় করছিলাম, ঘুরছিলাম। সরস্বতী পুজোর দিন দেখো অনেক লোক এসছে, অনেক লোক। আর যেহেতু আমি ভোরবেলায় উঠে স্নান করে যেইভাবে গুছিয়েছিলাম সেইভাবেই চলে এসেছি, মানে আর কিছু পরাও হয়নি আর চেঞ্জও করা হয়নি, সেইভাবেই চলে এসেছি। এই যে এসে এখন কিন্তু আমরা পুরোটাই ঘুরেছি। এর ভিতরে অনেক লোকজন ছিল আর প্রচুর রোদ গরম ছিল সেই দিন, কেন জানি না এত মানে গরমকালের মতন গরম পড়ে গেছিলো। ঠান্ডা ছিল না, গরমই ছিল বেশ, আর রোদ্রের না ভীষণ তাপ ছিল। এই দেখো মামা আর আমি হেঁটে যাচ্ছি, আর এখানে ভূতের ঘর। ও বলছিল আমি একটু ঢুকবো, তা আমি বলছিলাম আমি যাবো না, তোর মধ্যে কিচ্ছু নেই, শুধু ঘুরে চলে আসা। ও প্রথমে যেতে চাচ্ছিল না, তারপরে গেছিলো। কিচ্ছুই ছিল না, শুধু ঘুরে আসা। অন্ধকারের মধ্যে একটা লাল কালারের লাইট লাগিয়ে দিয়েছে, আর কিছু নাই। দেখো এখান দিয়ে এখন বেরোবে, বেরিয়ে কিন্তু দৌড়াই এমন ধারে চলে আসবে। এরকম একটা মানে আমি যাইনি তো ভিতরে, তার জন্যই দেখো আসছে। এসে আমাকে দেখে দেখো দৌড়াইয়ে চলে আসছে আমার ধারে। ওদের ভিতরে কিচ্ছু ছিল না, শুধু শুধু মানে আবার টিকিট কেটে ঢুকতে হবে ওদের ভিতরে। তারপরে একটু ঘুরে টুরে বলছিল ও নৌকায় উঠবে। তারপরে এই নৌকাগুলো নিয়ে আমিও একটু, ও 3জন মানে আমরা 3জনে উঠেছি, আমি উঠেছি, মামা উঠেছে, আর ওর বাবা উঠেছে, 3জন। আর ওইখানে 2জন ছিল, ওরা অন্য লোক। তারপরে আমরা একটু মানে নিজেরাই চালাতে হবে। ওই যে একটু জলে হাত দিচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম, ভালোই লাগছিল ঘুরতে। 10-15 মিনিট টাইম দিয়েছিল যে তোমাদের ইচ্ছা মতন তোমরা ঘুরে বেড়াও। এই দেখো বড় একটা পুকুর, পুকুরের মধ্যে অনেকগুলো নৌকা আছে, টাইম দিয়ে আছে, নাম্বার দিয়ে আছে। ও টাইম হয়ে গেলে ওরা ডেকে নেবে, তারপর আমরা চলে যেতে হবে ঘাটে। এখানে কিন্তু অনেক লোক এসেছিলো, অনেক লোক। আমরা যে সময় বোটে উঠেছি সে সময় কিন্তু প্রচুর লোক চলে এসেছিলো। এখন বোটেতে নেমে এসে এইখানে এই যে হাতিগুলো ছিল, এখন মাম্মা বায়না করছিল যে ও হাতিতে উঠবে। তো ওকে না উঠালে কীরকম হয়, তার জন্য আবার ভয়ও পাচ্ছিলাম, এতে যেহেতু কিছু নেই ও পড়ে যাবে না। না, ও ভীষণ আনন্দ পাচ্ছিল, আমি আরও শুধু শুধু ভয় পাচ্ছিলাম, ও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছিল এখানে উঠে। আবার টাটা দিচ্ছিলো, তো আমি বলছিলাম তুই ছাড়িস না যেন। ও যেইভাবে পুজো দিয়েছিল সেইভাবে কিন্তু আমরা শাড়ি পরে চলে এসেছিলাম, মানে ওরও শাড়ি কিছু চেঞ্জ করিনি, ওইভাবেই ওকে নিয়ে এসেছিলাম সেই সকালবেলা পরানো। আর এটা দেখো কত সুন্দর জল, মানে মাছের গাল দিয়ে জল পড়ছিল। এই যে পাশেও এই দেখো মানে স্যাদলা পড়ে গেছে জল পড়তে পড়তে। তারপরে আমরা একটু ফটো তুললাম এইখানটায় দাঁড়িয়ে, মামাকে কটা ফটো তুললাম, আমি কটা ফটো তুললাম। তুলে এখন যাবো। কিন্তু ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর ফুটেছে ফুলগুলো। আরও একটা পাশে ফুল ছিল, ওই ফুলটাও কিন্তু বেশ ভালো ছিল। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে কে কোথায় ঘুরতে গিয়েছিলে। আমরা তো গিয়েছিলাম সায়েন্স সিটি পার্কে, তোমরা কে কোথায় গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। এরকম মাঝে মাঝে একটু ঘুরতে গেলে কিন্তু ভালোই লাগে। বেশি দূর না, আমাদের বাড়িতে কাছেই। আবার কিন্তু এন্ট্রি ফিজও বেশি না, একদম অল্প টাকাই এন্ট্রি ফিজ, শুধু 30 টাকা এক একজনের, তাও বলে দিলাম। এই দেখো এখানে ফুলের বাগান, এত সুন্দর লাগছিলো এই ফুলগুলো দেখতে। আরও বড় বড় ফুলগুলো না ভাল লাগছিলো, বেশি ভাল লাগছিলো এই যে কালার কালার, তার জন্য আমাদের আরও বেশি ভাল লাগছিলো ফুলের। এই দেখো ওই বড় ফুল কটা তোমাদের একটু জুম করে দেখাই, এত সুন্দর লাগছিল বড়। এই দেখো খুব সুন্দর না ফুলগুলো। সবাই এসে কিন্তু ফুলের ধারে ফটো তোলা, ভিডিও করা সব এইসব করছিল।
এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। অনেক সময় ঘুরলাম, ঘুরে টুরে ওই যেহেতু গিয়েই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু আমরা উপর ছিলাম, খাইনি সেরকমভাবে কিছু, বাড়ির থেকে একটু হালকা পাতলা খেয়ে এসেছিলাম, তার জন্য খিদে লেগে গেছিলো। তারপরে এই যে আমরা একটু ঘুরছিলাম, মামাম হেঁটে, ও বলছিল আমি হেঁটে হেঁটে আসবো, তো আমি বলছি আয়। ওর বাবার হাত ধরে আসছিল, আমি আগে এসে একটু উপরে দাঁড়িয়েছিলাম, উপর থেকে একটু ভিডিও নিচ্ছিলাম। এই দেখো লোক কিন্তু ভালোই লোক ছিল, আরও লোক আসছিল।